কখনো আপনাকে কেউ ঘর থেকে বের করে দিয়েছে? কখনো আপনার সন্তানের উপরে মুখের উপরে কেউ দরজা আটকে দিয়েছে? কখনো কেউ বলেছে আপনার সন্তানকে, "আমাদের ঘরে তোমাকে আসতে দিব না। এই ঘরটা আমাদের"? যদি এইসব সিচুয়েশনে কখনো কেউ না পড়েন, তাহলে বুঝতেই পারবেন না এইটার কষ্টটা কতটা। নিজের মুখের উপরে কেউ যদি দরজা বন্ধ করে দেয়, সেটা হয়তো মানুষ সহ্য করে নিতে পারে। কিন্তু যখন নিজের সন্তানের মুখের উপর কেউ দরজা বন্ধ করে দেয়, নিজের সন্তানকে কেউ বলে, "আমাদের ঘরে আসবা না, আমাদের ঘরে ঢুকতে দিব না, এটা আমাদের", তখন ওই সন্তানের উপর দিয়ে কি যায় জানি না। কারণ বাচ্চারা না সব কথা বলতে পারে না, অনেক কিছু বুঝতে পারে, এখনকার বাচ্চারা অনেক অ্যাক্টিভ। কিন্তু ওই বাবা মায়ের উপর দিয়ে কি যায়, সেটা শুধুমাত্র সেই বাবা মাই বুঝতে পারবে, বলতে পারবে, জানতে পারবে। এইসব সিচুয়েশনে যেসব বাবা মারা পড়েছে, সবার সন্তান সবার কাছে অনেক দামি, খুবই যত্নের। কেউ চায় না তার সন্তান কোনোভাবে কষ্ট পাক। শুধুমাত্র সন্তানদের এইসব কষ্টগুলো দূর করার জন্য একটা ঘর দেওয়ার চিন্তা ভাবনা করে, ওদের জন্য একটা ঘরের চিন্তা করে, যে সুখ, নিজের শখ সব কিছু ত্যাগ করে একটা ঘরের কাজে হাত দিয়েছি। কিন্তু এই ঘরের কাজে হাত দেওয়ার পরেও অনেক কষ্ট সহ্য করতে হইতেছে। সবচেয়ে বড় কথা কি জানেন? মনে হইতেছে পৃথিবীর কারোর জন্য কখনো কিছু করেই নাই, আর জীবনে যা কিছু করেছি সব কিছু ভুল করেছি। নারী মানুষের কখনো কোনো উপার্জন করার ইচ্ছা থাকার উচিত না, শখগুলোকে বিসর্জন দেওয়া উচিত না। আমার কিছু লাগবে না, আমার লাগবে না, আমার লাগবে না, এগুলো বলে বলে কাউকে প্রশ্রয় দেওয়া উচিত না। সবারই একটা পার্সোনাল লাইফ থাকে। আর যারা বেশি ত্যাগ স্বীকার করে, এটাকে ভালো মানুষও বলতে পারেন, একটু বেশি ভালো মানুষই দেখাতে যায়, তারা সারা জীবন কষ্ট পায়। এদেরকে কেউ বোঝে না, স্বামী বুঝে না, সংসার বোঝে না, পরিবার বোঝে না, আত্মীয় স্বজন বোঝে না, একটা সময় বাবা মাও বোঝে না, হয়তো ভবিষ্যতে সন্তানরাও বোঝে না। তাই আমার যারা করে, আমরা হয়তো তাদের অনেক উপাধি দেই, কৃপণ বলি, কিপটা বলি, ছোট লোক বলি, কিন্তু সবারই আমার করা উচিত। জীবনে শুধু এই একটা কাজ করলাম না বলেই সারাটা জীবন ঠকে গেলাম, আমার করতে পারলাম না, তাই এই পর্যন্ত না কোনো কিছু আমার হলোও না।